আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স। সো আজকে আমরা অনেকদিন পরে একটা নতুন ক্লাসে চলে আসলাম, ইংরেজি নেওয়া। সো লেটস সি। বেসিক্যালি আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো কিছু রেগুলার ভার্বস নিয়ে। সো আসলে দেখি যে বেসিক্যালি রেগুলার ভার্বস এর মিনিং গুলা সাধারণত যদিও আমরা এই রেগুলার ভার্বস এর মিনিং গুলা ইউজ টু, এগুলোর সাথে আমরা পরিচিত। সো আমরা এগুলো জানি। তারপর আমি এগুলো থেকে আসলে বেসিকলি আমি বোঝাবো, বিশেষ করে যারা এসএসসি বা এইচএসসি বা অথবা যারা দেখা যায় মুখস্থ টাইপের যে লেখাগুলো আমরা লিখি বা আহ, আপনার রিটেন পার্ট যেটা আছে বা অথবা আমাদের যে আইএলটিএস পার্ট গুলো আছে, যে আইএলটিএস পার্টে আমাদের অনেক সময় রিটেন সিকোয়েন্সটা যে মেনটেন করতে হয়। সো আমরা লিটল স্টার্টিং পয়েন্টে আমরা এগুলো ফোকাস করতে পারি, এই ভার্বগুলো ইউজ করতে পারি। তো এখানে আমরা মিনিং গুলো আমি জাস্ট একটু বলে যাবো দ্রুত, তারপর আমি কিছু প্রসেস বলবো যেগুলো দিয়ে আসলে বাক্যগুলো ক্রিয়েট করা যায়, সেন্টেন্স ক্রিয়েট করা যায়, এবং এরকম কিছু টপিক আছে যে পর্যন্ত আমরা আলোচনা করবো। সো লেটস সি। বি হওয়া, হ্যাভ থাকা, ডু করা, সে বলা, এগুলো তো আমরা জানি। মেক তৈরি করা, খুবই সিম্পল এগুলো ওয়ার্ড, এবং আমরা ছোটবেলা থেকে এগুলোর সাথে পরিচিত। থিঙ্ক চিন্তা করা, ওয়ান্ট চাওয়া, লুক দেখা বা তাকানো, ইউজ ব্যবহার করা, ফাইন্ড খুঁজে বের করা, ওয়ার্ক কাজ করা, সো কল ডাকা বা ফোন করা, ট্রাই চেষ্টা করা, জিজ্ঞেস করা। ওকে। সো আমার মনে হয় এগুলো সবাই মোটামুটি জানেন আমরা, কারণ সবাই যারা আছে ছোটবেলা এগুলো অর্থগুলো দেখে একটু জাস্ট। প্রশ্নটা হলো যে হাউ ক্যান আই মেক এ সেন্টেন্স বাই দিস টাইপস অফ ভার্স বাই বাই এ ভার্ব। সো বেসিক্যালি আমি যদি আপনাদেরকে একটু ডিফারেন্ট ভাবে দেখাই যে what is the structure of a sentence, ইংরেজি সেন্টেন্সের একটা স্ট্রাকচার কি? এস টি আর ইউ সি টি ইউ আর ওকে। স্ট্রাকচার যদি আমরা একটা ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার দেখি, তো সিম্পলি ওটার স্ট্রাকচারটা দেখায় সাবজেক্ট, এখানে আমাদের প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে? তো এই হলো একটা ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক সেম একই ভাবে আমি যদি এটাকে বাংলায় যদি আমি বলি যে আমাদের বাংলা ভাষায় গঠন কেমন, হ্যাঁ, তো আমি সেক্ষেত্রে বাংলায় এটার গঠনটা কেমন, বাংলায় গঠনটা যদি দেখা যায় যে এটার বাংলা একটা বাক্যের গঠন কি দাঁড়ায়, তাহলে বাংলা দেখা যায় স্বাভাবিকভাবে প্রথমে থাকে আমাদের যে কর্তা। হুম। তারপরে থাকে আপনাদের আমরা যে যে গঠন, কর্তার পরে যে গঠন ইংরেজি থাকে, তারপর থাকে কর্ম। ওকে। কর্ম। তারপরে থাকে সবার শেষে থাকে ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়া যেটাকে ইংরেজিতে আমরা ভার্ব বলে থাকি। তো এখানে একটা বিষয় খেয়াল করার আছে যে ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আসতেছে, ভার্ব আসতেছে, অবজেক্ট আসতেছে। মানে এটাই বাংলা বাংলা যে আমরা বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষার গঠনটা কি? কর্তা আসতেছে, কর্ম আসতেছে, ক্রিয়া আসতেছে। লেটস সি অ্যান এক্সাম্পল। যেমন এখানে আমি দেখি আই, যদি আমরা এটাকে একটা এক্সাম্পল লিখি, যেখানে আই এম লার্নিং, এল ই এ আর এন আই এন জি, আই এম লার্নিং ইংলিশ, এন জি এল আই। ওকে। তো এটা হচ্ছে একটা ইংরেজি স্ট্রাকচার। তারপরে আমি যদি এইটাই বাংলা একটা বাক্য লিখি, এটাকে যদি আমি লিখি তাহলে আমি লিখতে পারি আমি, ওকে, আমি যদি এটাকে বাংলায় লিখি তা আমি আহ, আমি ইংরেজি আমি ইংরেজি শিখতেছি, যেহেতু এটা চলমান ঘটনা এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। আচ্ছা, তাহলে এই জায়গাটার ভিতরে দুইটা গঠনের ভিতরে পার্থক্যটা কি বোঝাতে যেতেছে? এই দুইটা গঠনের ভিতরে পার্থক্যটা এটাই দেখা যাইতেছে যে আই এম লার্নিং ইংলিশ মানে হচ্ছে এখানে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে অবজেক্ট আছে। বাট বাংলা ভাষার ক্ষেত্রে কি আসতেছে? কর্তা কর্ম ক্রিয়া। তার মানে হচ্ছে প্রথমে কর্তা আসতেছে মানে সাবজেক্টটাকে যেটাকে বলি, তারপরে কর্ম আসতেছে যেটাকে আমরা অবজেক্ট বলি, এবং সর্বশেষে ক্রিয়া আসতেছে। তার মানে এই জায়গাটাই হলো ডিফারেন্স। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই বেসিকটা মাথায় রেখে, মানে মাথায় না রাখার কারণে তারা ইংরেজি মানে সেন্টেন্স মেক করতে পারে না, অথবা দেখা যায় যে রিটার্ন পার্টটা মুখস্থ করতে হয়, প্যারাগ্রাফ মুখস্থ হয়, ইত্যাদি ইত্যাদি। সো এই ফর্মুলাটাকে ফলো করে সে যদি বুঝে যায়, কারণ যেমন তোমাকে কেউ একটা বললো যে তুমি একটা প্যারাগ্রাফ লেখো, লেটস সে ডিফরেস্টেশন অথবা ট্রি প্লান্টেশন, হ্যাঁ, বা ট্রাফিক জ্যাম ইত্যাদি ইত্যাদি। তো যেই লিখতে বলুন, অথবা আইএলটিএস এর জন্য যদি কোনো একটা টপিক আসে, হ্যাঁ, যে তুমি প্যারাগ্রাফ বা ওই সিকোয়েন্সটা দেখে কি বুঝতেছো, বা কোনো পাই চার্ট দেখেছো, তো এই যে সিকোয়েন্সটা আমরা লিখবো সেক্ষেত্রে কোনটা ফলো করবো? প্রথমে তো আমাকে বাংলায় চিন্তা করতে হবে, যেহেতু আমরা বাংলা ভাষী। তো এই বাংলা ভাষায় চিন্তা করতে হলে ভাই তুমি তো চিন্তা করবা এই গঠন অনুযায়ী, কিন্তু তুমি যখন এইটা লিখবা তখন তো তুমি আমাদের ভাষা না ইংরেজি ভাষায় লিখবা। তো ইংরেজি ভাষার গঠনটা কি? সেই গঠনে চলে যেতে হবে। তার মানে বোঝা গেল এই বেসিক টার্মটা আমাদের অবশ্যই মাথায় থাকতে হবে। সো আমি যদি এখানে কিছু বাক্য, আমি যদি একটা ওয়ার্ড নেই, হ্যাঁ, যেমন এই লিভ, লিভ দিয়ে যদি আমি একটা বাক্য নেই, এখানে লিখি যে এখানে আমি যদি একটা বাক্য লিখি, আহ হি, এখানে আমি যদি একটা ইংরেজি লিখি প্রথমে, হি এল ই এ, হি লিভ দ্য, ই এল এ সি, হি লিভ দ্য প্লেস। এখন
আচ্ছা, এই জায়গাটায় আমি যদি এখানে এস হবে কারণ যেহেতু থার্ড পারসন। ওকে, ওকে। তো হি লিভস দ্য প্লেস। এখন এইখানে আমি যদি এটাকে বাংলায় লিখি তাহলে কি হবে যে তিনি স্থানটি তিনি স্থানটি কি করলেন, ত্যাগ করলেন। তিনি স্থানটি ত্যাগ করলো, করলো। ওকে। তো এখন এই জায়গাটা দেখো, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, বাট এই জায়গা বাংলাটা লিখছি কি, সাবজেক্ট লিখছি, কর্তা লিখছি, তারপরে কর্ম লিখছি, তারপরে শেষে গিয়ে আমরা কি করলাম, ভার্ব লিখলাম। তাহলে এইভাবেই করেই যদি আমরা বাংলা জীবনে সেন্টেন্স লিখতে চাই, এই ফর্মুলা গুলো ফলো করলে ইনশাল্লাহ দেখা যায় যে কোনো কনভারসেশন বা যে কোনো টপিকে আমরা যে সিচুয়েশনে আমরা এটা লিখতে পারবো। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি এরপরে আরো আলোচনা করবো টেক্সট, বিশেষ করে টেন্সের উপরে, যে এটা কিভাবে টেন্সটাকে ফোকাস করা যায় বা ধরে রাখা যায়। So, সবাই সাথে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।